সকলকে ধন্যবাদ প্রণাম। তো আসুন শ্রী গুরুদেবের কৃপায় আমরা শ্রী জগন্নাথ দেবের ভক্তদের সঙ্গে যে লীলা তার একটা আলোচনা করি। শ্রী জগন্নাথ তার ভক্তদের সঙ্গে কত লীলা করেন, অনন্ত লীলা। তার মধ্য থেকে একটা আলোচনা জগৎ সেট ও শ্রী জগন্নাথ দেব। প্রকৃতপক্ষে জগৎ সেট কারো নাম নয়, এটা একটা উপাধি। দক্ষিণ ভারতের এক জগৎ সেট, তার সঙ্গে মহাপ্রভু শ্রী জগন্নাথ কি লীলা করেছিলেন সেইটাই আমরা আলোচনা করব। তো অন্যান্য দিনের মতো সেই দিনও পুরীর মন্দিরে নিত্যকর্ম শুরু হয়েছে, ভক্তদের প্রচণ্ড ভিড়। পুরাণ পাণ্ডারা তারা কি করছেন, লক্ষ্মী মন্দির হতে সেখানে পুরাণ পাঠ করছেন, কেউ বিষ্ণু সহস্র নাম পাঠ করছেন, কেউ গজস্তুতি, কেউ মৃগস্তুতি আদি সমস্ত স্তুতি যে যার মতো করে করছেন। প্রকৃতপক্ষে মন্দিরের উদ্দেশ্যটাই হচ্ছে এটা, একটা মন্দির নির্মাণ করে আমরা সেখানে কি করলাম, সেখানে বর্তমান যুগে বহু জায়গায় দেখা যায় তাসের আড্ডা বসালাম, গল্পের বা অন্যান্য কিছু আমরা আলোচনার জায়গা করলাম, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু সেই উদ্দেশ্যে মন্দির করার কোনো প্রয়োজন হয় না। ঈশ্বর সর্বভূতে বিরাজ করেন, ঈশ্বর সর্বভূতে বিরাজ করেন, তো তাকে একটা ছোট্ট ঘরের মধ্যে রাখাটা কি যুক্তি? যুক্তি এটাই যে সেটা আমাদের প্রয়োজনে লাগবে। একটা মন্দিরকে কেন্দ্র করেই আমরা ধর্ম অনুশীলন করতে পারি, সেই জন্য মন্দির নির্মাণের প্রয়োজনীয়তা আমাদের কাছে, ভগবানের কাছে নয়। হ্যাঁ, তো এখানে দেখুন সেই পুরীর মন্দিরে প্রত্যেকটা দিনের মতো সেই দিনও আরম্ভ হয়েছে নানা রকমের পুরাণ পাঠ, কেউ বিষ্ণু সহস্র নাম পাঠ করছেন, কেউ গীতা পাঠ করছেন, কেউ ভাগবত পাঠ করছেন ইত্যাদি চলছে। একটা মন্দিরের পরিবেশটা কি হয়েছে, একটা সুন্দর ভক্তিময় হয়ে উঠেছে, ভক্তিময় হয়ে উঠেছে। সেই সময় 22টা সিঁড়ি অতিক্রম করে সেখানে প্রবেশ করলেন দক্ষিণ ভারতের এক জগৎ সেট। তিনি প্রবেশ করলেন, তার মনের আশা কি? তার মনের আশা ভগবানকে 1 লক্ষ টাকার প্রসাদ নিবেদন করবেন। তিনি এই অভিমান নিয়েই এসেছিলেন, তার মধ্যে এই অভিমান পরিপূর্ণ ছিল তার হৃদয়ে, সেই অভিমান নিয়েই তিনি এসেছেন। তার মাথায় মণিমুক্তা খচিত পাকড়ি, তার পরনের বেশ কত দামি দামি, হ্যাঁ, এইরকম ভাবে তিনি সেখানে উপস্থিত হলেন। এবং সেখানকার পাণ্ডারা তাকে যথেষ্ট আপ্যায়ন করলেন। তিনি সেই পাণ্ডাদের কাছে নিবেদন করলেন তার মনের কথা, যে আমি জগন্নাথ দেবকে 1 লাখ টাকার প্রসাদ পাওয়াতে চাই। তো পাণ্ডারা বললেন ঠিক আছে, দিয়ে যান, প্রতিদিন আপনার টাকাতেই সেবা হবে। তো আপনার এই 1 লক্ষ টাকা যতদিন না শেষ হয় ততদিন, হ্যাঁ, এই টাকাতেই সেবা হবে। কিন্তু সেই পাণ্ডা, সেই দক্ষিণ ভারতের সেই জগৎ সেট বললেন যে না, আমি একদিনেই ভগবানকে 1 লক্ষ টাকার ভোগ নিবেদন করতে চাই। তখনকারের যুগের 1 লাখ টাকা, তার মানে তখন এখানে হিসাব দেওয়া হয়েছে, তখন দুধের দাম ছিল 4 পয়সা লিটার, গাওয়া ঘি ছিল 50 পয়সা কেজি বা 75 পয়সা কেজি। তো এই রকম বাজারে 1 লক্ষ টাকার মূল্য কত? জগন্নাথকে 1 লক্ষ টাকার কি প্রসাদ পাওয়াবেন, এই নিয়ে পাণ্ডারা ভীষণ মুশকিলে পড়লেন। কি করবে তারা ভেবে পাচ্ছেন না, যে 1 লক্ষ টাকার প্রসাদ কি খাওয়াবো জগন্নাথকে। আবার এদিকে ভাবছেন পাণ্ডারা, জগন্নাথকে যদি একদিনে 1 লক্ষ টাকার প্রসাদ পাওয়াতে না পারি, তাহলে জগন্নাথের বদনাম হবে, যে কিসের জগন্নাথ, সে 1 লক্ষ টাকার ভোগ খেতে পারে না, এরকম একটা বদনাম হবে। তো তাকে পাণ্ডারা উভয় সংকটে পড়লেন, কিন্তু তাকে তবুও অনুরোধ করলেন যে দেখুন আপনি দিয়ে যান, হ্যাঁ, আপনার টাকা যতদিন না শেষ হচ্ছে ততদিন এই টাকাতেই হবে। বলে না,
আমি চলে যাওয়ার পর আপনারা দেবেন কি না দেবেন সেটা তো আমি আর দেখতে পাবো না। আমি নিজের চোখে দেখতে চাই যে 1 লক্ষ টাকার ভোগ একদিনে নিবেদন হচ্ছে। তো এরকম যখন নাছোড়বন্দ অর্থাৎ ছাড়ছে না কিছুতেই, তখন কি হলো, তখন সেই বড় পাণ্ডা, হ্যাঁ, প্রধান পুরোহিত পুরীর, তো উনি কি করলেন না, ধর্নায় বসলেন, হ্যাঁ, যে ভগবানকে কিভাবে এই টাকাটা সেবা করা যায়। তো খুব আকুতির সঙ্গে নিবেদন করলেন ভগবানকে যে প্রভু পথ বলে দাও, আমি কিভাবে সেটা করতে পারি, হ্যাঁ, তোমারও মুখ রক্ষা হবে আর সেই জগৎ সেটেরও, হ্যাঁ, যে অভিলাষ বা ইচ্ছা সেটা পূরণ হবে, সেটা কিভাবে হতে পারে। এইভাবে যখন কাতর প্রার্থনার সহিত যখন তিনি এই কথা নিবেদন করতে আরম্ভ করলেন, তখন সেই জগন্নাথ তাকে স্বপ্নে আদেশ দিলেন যে দেখ, 1 লক্ষ টাকার প্রসাদ আমি কি খাবো সেটা আমাকে একটু ভাবতে হবে। তার আগে ওই জগৎ সেটকে বল যেন আমাকে যেন একটা পান দেয়, গজমতির চুন মেশানো পান, আমি সেটা খাবো, চিবিয়ে চিবিয়ে ভাববো 1 লক্ষ টাকার কি খাবো এটা। তো যখন এই আদেশ পেলেন, জগন্নাথের আদেশ পেয়ে যখন সেই জগৎ সেটকে বলা হলো যে দেখুন প্রভু এটাই চেয়েছেন আপনার কাছ থেকে যে প্রথমে গজমতির চুন মেশানো, হ্যাঁ, একটা পান খেতে চান, ওটা আগে দিন, তারপরে সেই পান খেতে খেতে ভাববেন যে কি খাবেন 1 লক্ষ টাকার। সেই জন্য কি হলো, সেই জন্য তার কাছে যাওয়া হলো, গিয়ে তাকে নিবেদন করা হলো, এবং সে তো আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা যে গজমতির মুক্তা, গজমতি আর কি, সেই গজমতির চুন মেশানো পান কি করে দিতে পারি, সেটা সম্ভব কি? কারণ কি না, হাতির মাথায় এই মতি থাকে, মণিটা থাকে, তো সেই সব হাতির মাথায় থাকে না, লাখে একটা, আর বাইরে থেকে তো দেখা যায় না, তাহলে কত হাতি মারতে হবে? ঠিক আছে, এই হাতি মারলাম, তার মাথায় সেই মণি পা গেল, এরকম করে কত হাতি মারতে হবে? তখন তার ভুল ভাঙলো যে জগন্নাথ আমার কাছ থেকে খেতে চায় না বলেই, আমার নিবেদিত বস্তু তিনি গ্রহণ করতে চান না বলেই এই বায়নাটা করেছেন, কারণ আমি অভিমান নিয়ে এসেছিলাম, অহংকার নিয়ে এসেছিলাম। হ্যাঁ, প্রকৃতপক্ষে এটাই যে ভক্তি মেশানো দ্রব্য যদি ভগবানকে দেয়া হয়, অভিমান শূন্য যেটা, তাহলেই সেটা কিন্তু ভগবান খুব সুন্দর আনন্দের সহিত সেটা গ্রহণ করেন। কিন্তু যখনই অভিমান মেশানো দ্রব্য আমরা দান করি, তখন কিন্তু ভগবান সেটা গ্রহণ করেন না। সেই জন্য দান করতে হয় অতি সাবধানে ভগবানকে বিশেষ করে। কারণ কি, আমাদের মতো তো ভগবানের পেটের খিদে নেই যে যেমন করেই দাও, এখন তো খেয়ে প্রাণটা বাঁচাই, তারপরের ভাবনা পড়ে, এরম কিন্তু না। ভগবান সে নিত্য পরিপূর্ণ, তার খিদে নেই, তবুও তিনি প্রসাদ পান। কেন? তবুও তিনি ভোজন করেন কেন? না, ভক্তকে প্রসাদ প্রদান করবেন বলে, ভক্তের বাসনা পূরণ করবেন বলে, কিন্তু তার নিজের কোনো শরীরের খিদে নেই। হ্যাঁ, সেই জন্য ভগবানকে যদি দিতে হয় তাহলে অভিমান শূন্য হয়ে ভগবানের কাছে যেতে হয়। কিন্তু সেই ব্যক্তি কিভাবে গিয়েছিলেন? মাথায় পাকড়ি পরে, মণি মুক্তা খচিত, বিশাল রাজকীয় আভিজাত্য নিয়ে জগন্নাথের কাছে প্রবেশ করেছিলেন। সেই জন্য জগন্নাথ তাকে কৃপা করেননি এই দিক থেকে। কিন্তু জগন্নাথ এমনই যে সে এমন কোনো ব্যক্তি নেই যে যাকে কৃপা করবেন না, তার কাছে যাওয়া মানেই তিনি কৃপা করবেন। এটাই হচ্ছে জগন্নাথের বিশেষত্ব বা মহিমা। হ্যাঁ, তার কাছে যাওয়া মানে কৃপা, সে যেমনই ব্যক্তি হোক না কেন, সে আস্তিক নাস্তিক যেমনই হোক, অন্তত তাকে প্রমাণ দিয়ে দেবেন যে তিনি আছেন। এটাও কিন্তু একটা কৃপা, বড় কৃপা। হ্যাঁ, এটাও। সেই জন্য জগন্নাথ ধামে তো অবশ্যই প্রত্যেককে অবশ্যই জীবনে একবার হলেও যাওয়া উচিত। হ্যাঁ, জগন্নাথের কৃপা আনতে। হ্যাঁ, কৃপা সেটা তিনি প্রদান করার জন্য বসে আছেন। তো সেই জন্য সেই ব্যক্তি কি করলেন? তার ভুল বুঝতে পারলেন, বুঝে অভিমান শূন্য হয়ে হ্যাঁ তিনি ভগবানের কাছে গেলেন। মাথায় পাগড়ি নেই, আর এত দামি পোশাক নেই, সিম্পল পোশাক পরে তিনি ভগবানের দ্বারে পৌঁছালেন। মাথা নত করে তিনি ভগবানের কাছে ক্ষমা চাইলেন যে প্রভু, আমি অপারগ,
আমি এতই অধম যে আমি তোমার কাছে এসেছিলাম আমি অভিমান ভরা হৃদয় নিয়ে, সেই জন্য তুমি আমাকে এরকম কথা বলেছো। হ্যাঁ, যে তুমি আমি অভিমান ভরা হৃদয় নিয়ে এসেছিলাম, ভক্তির পূর্ণ করে আমি আসিনি, আমার হৃদয়ে ভক্তি ছিল না, আমি অভিমান বশত এসেছিলাম, সেই জন্য তুমি আমাকে উচিত শিক্ষা দিয়েছো। হে প্রভু, তুমি আমাকে ক্ষমা করো। যখনই ভগবানকে এই ক্ষমা করো বললেন, ভগবান তাকে ক্ষমা তো করে দিলেনই, এমনকি তার যে দিব্য রূপ তাকে কত সুন্দরভাবে দর্শন করালেন, এমনভাবে যেন মনে হলো যে জগন্নাথ যেন দুহাত বাড়িয়ে তাকে যেন বলছেন যে ভক্ত আমার কাছে এসেছো, অন্তত অভিমানটা ফেলে এসো, এটা ভীষণ নোংরা জিনিস, এইটা নিয়ে আসলে না আমি তাকে আলিঙ্গন করতে পারি না, তুমি এই জিনিসটা তুমি ফেলে এসো। এই শিক্ষাটাই যেন তিনি প্রাপ্ত হলেন, সেই জগৎ শেঠ যেন এই শিক্ষাটাই প্রাপ্ত হলেন যে ভগবানের কাছে যেতে হলে অভিমান শূন্য হয়ে যেতে হয়। সেই জন্য মহাপ্রভুও বলেছেন যে অভিমান শূন্য হইয়া লও কৃষ্ণ নাম, অভিমানের সঙ্গে কৃষ্ণ নাম নিলে, কৃষ্ণ সেবা করলে, হ্যাঁ, ভগবানকে নিবেদন করলে তিনি গ্রহণ করেন না, তিনি তাতে সন্তুষ্ট হন না। সেই জন্য অভিমান শূন্য হয়ে, হ্যাঁ, লও কৃষ্ণ নাম, এই কথাই তিনি বলেছেন। হ্যাঁ, আর এখানে সেই ভক্ত কি করছেন না, ক্ষমা প্রার্থনা করছেন, হ্যাঁ, বারবার ক্ষমা প্রার্থনা করছেন, এবং সেই জগন্নাথ যেন তার রত্ন সিংহাসন থেকে দুহাত বাড়িয়ে বলছেন যে আমার কাছে এসো, আমি তোমার হয়ে গেলাম, তুমি যেহেতু অভিমান পরিত্যাগ করেছো। হ্যাঁ, প্রকৃতপক্ষে ভগবান কি নেন? ভগবান প্রকৃতপক্ষে ভক্তের ভাবটা, ভক্তিটাই গ্রহণ করেন। কোনো দ্রব্য দিলে তাহলে সেটা গ্রহণ করেন না, অবশ্যই সেই দ্রব্য যেন, সেই দ্রব্যের মধ্যে যেন ভক্তি মেশানো থাকে, তাহলে তিনি গ্রহণ করেন, নিজের হাতে ভক্ষণ করেন, নিজের হাতে ভোজন করেন সেটা। হ্যাঁ, অভিমানটা কীরকম? ঠিক যেমন আপনি পরমান্ন রান্না করছেন কিন্তু এক ফোঁটাও মিষ্টি দেননি, কেউ মুখে তুলবে সেটা? কাউকে দিলেন যে পরমান্ন রন্ধন করেছি, নাও খাও একটুখানি, সে নেবে? সে খেয়ে তৃপ্ত হবে? হবে না। ঠিক সেরকম যে পরমান্নে যেমন চিনি, এটা অবশ্যই দেয়া প্রয়োজন, তবেই তাতেই প্রকৃতপক্ষে স্বাদ আসে। হ্যাঁ, ঠিক সেই রকম ভগবানকে কিছু বস্তু নিবেদন করলে সেটা যেন অবশ্যই ভক্তি মেশানো থাকে, ভক্তি যদি মেশানো থাকে তবে সেটা ভগবান গ্রহণ করবে, নচেত কিন্তু তিনি গ্রহণ করতে পারবেন না। হরে কৃষ্ণ, সকলকে